হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, চলে আসলাম মজার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো বলতে পারবেন আজকে কি রান্না করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি মেটে আলু রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আর এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। তো যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে একটা মেটে আলু নিয়ে নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলু কেটে নিব। তো দেখুন, আমি কিছুটা পরিমাণ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে একটু তেল গরম করে নিব। এরপর এখানে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিব। তো আপনারা চাইলে এখানে তেলাপিয়া মাছের পরিবর্তে কিন্তু অন্যান্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তবে এটা কই মাছ, শোল মাছ দিয়ে বেশি মজা হয়। টাকি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ তেল ছিল, ওই তেলে কিন্তু আমি আলুটা বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। এতে করে রান্নার টেস্টটা ভালো আসবে। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিব। আলুটা ভেজে নিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। তো দেখুন, আলুটা আবার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। তো এই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিব এখন আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ইউজ করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সে তেমনটাই কিন্তু দিয়ে নেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব। আর মনে রাখবেন, যত ভালো মশলা কষাবেন রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব। আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে বন্ধুরা, পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন, কারণ এই আলুতে কিন্তু প্রচুর পানি টেনে নিয়ে যায়। এজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো ওদিকে আলুটা রান্না হতে থাকুক, এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটার কারণেই কিন্তু এর টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। তো এখন 2-3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, কিছুটা ধনিয়া আর কিছুটা জিরে খুব সুন্দর করে শুকনা প্যানে ভেজে নিব। ভেজে এটা গুঁড়ো করে নিব। তো এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখুন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, পাশে থাকবেন। তো দেখুন, আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা সেই মাছ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটার কিছুটা পরিমাণ এখন দিয়ে দিব। আর বাকিটা আমি পরিবেশনের সময় দিয়ে দিব, তার জন্য রেখে দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এটা আমি পরিবেশন করে দিব। তো দেখুন, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা কিন্তু এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খাওয়ার সময় দারুণ লাগবে। তো কত সুন্দর হয়েছে রান্নাটা। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একবার এভাবে ট্রাই করতে পারেন, কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।